আমার নাম মোহাম্মদ ইমান আলী। আমার বাড়ি সুনামগঞ্জ সদর। আমি ওইখানে খেজুরের রস সংগ্রহ করি। ওই কাজটা আমি শিখছি আমার বাবার থেকে। আমার বাবার থেকে শিখার পরে আমি 15-16 বছর বয়স থেকে আমি আমার এলাকার আমি ওগুলা গাছ সবসময় কাজ করি, কাটি। এখানে তেমুকি আবু বকর মাদ্রাসাত আমার বাগনা একজন থাকে হুজুর। বাগনায় যে আমার হলো যে মামা আমরা এলাকার তো আর আপনাদের ছাড়া কেউ গাছ কাটে না। এখন জাঙ্গাইল এতিমখানাত অনেকগুলা গাছ আছে, এই গাছটি আপনার কাটতেইব। তখন আমি আসলাম, আইসা ওই মোতাবিম সাহেবের লগে কমিটির লগে যোগাযোগ করিয়া 19 সালের থেকে আমি ওইখানে ইয়া গাছ কাটতেছি। গাছ কাটটা রস সংগ্রহ করি, ডিকি কিনি। এটা প্রথম ছিল আমার উপরেই, বাজারে হাটে নিতাম। অনেকে বলতো যে খেজুর রস আমরা আনছি, আপনারা খাওয়ার ইচ্ছে থাকলে ইচ্ছুক থাকলে আপনারা আসেন, 1 ফোঁটা দেও 2 ফোঁটা দেও, দিলে 1 ফোঁটা করে খাও। ওইটা দেখা যায় যে 1 কলসের জায়গা আধা কলস ফিরিয়ে এনে বা লাস্টে গুড় বানাইয়া আমি বিক্রি করছি। 19 সালের ডিসেম্বরের মনে হয় 12-14 দিনের মধ্যে আপনার এখানের এই জাঙ্গাইলের রাসেল নামে এক ছেলে ভার্সিটিতে পড়তো। উনি দেখলাম একদিন আইয়া বিকাল টাইমে তাই মোবাইলে ওই ছবি তুলছে, উঠাইছে। উঠানোর বাদের দিন আমার আইয়া কইল যে রাত্রে 9টায় যে চাচা আপনার ভাগ্য খুলে দিছি। যে কীভাবে? কয় আমি যে ওই দিন পরশু দিন ছবি উঠাইছি, এটা নাকি আমি লাইফে দিছি। আমার কিছুটা ফ্রেন্ড আছে, এরা আইব, তোমার বেচা কিনি মোটামুটি ইনশাল্লাহ জমজমাট হইব। তখন যে ঠিকই ওই দিন রাত্রে 3টা থেকে আপনার লোক আবার আরম্ভ হয়েছে। মানে এলাকার মানুষও অবাক হয়ে গেছে যে কোনো সমস্যা হইতে পারে। তখন আমি বলি যে না, এখানেও কোনো সমস্যা না। এলাকার লোকে কয়েকজন আমার ফোন দিয়ে জিগাইল যে বা কী চাই কেন। আমি কইছি যে খেজুর রস গাছ কাটছি, এটা ফেসবুকে দিছে। এখন এরা আইছে, মোটামুটি সাংবাদিকও আইছে, আর অনেক দূর দূরান্ত থেকে লোক আইছে। আওয়ার বাদে আমি ওই আমার কিছু বিজ্ঞপ্তি নিছে, নিয়া তারা কিভাবে আমি রস সংগ্রহ করি আমারে জিগাইছে। যে আমি গাছে উঠটা তারারে আবার সম্পূর্ণ প্রস্তুতি দেখাইছি যে আমি বাদুরের একটা সমস্যা আছে, ওই সমস্যাটা যাতে না হয় আমি বাঁশের ছাড়া বানাইয়া লাস্টে আমি ওই যে কাটা জায়গায় আর বোতলে মিলাই আমি পিছনে 2টা বান্ধে লাইলে মনে করেন আর ডাকঘর থেকে জুইলাই আর খাইতে পারে না, মাথাও ঢুকাইতে পারে না। ওই নিরাপত্তায় আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ এই 19 সালের থেকে এই পর্যন্ত আমরা বিক্রি কিনে করতেছি। কাস্টমারের সামনে আমরা নামাই, কাস্টমারের সামনে আমরা এই সাইক্কা, তারপরে আমরা দিই হুজুরে সিরিয়াল মতন ডাকে, নাম ডাকিয়া টিকিট দিয়া বাদে আরেকজন হুজুরে মাইপা বুঝাইয়া দেয়। আমার কাজ হইল আমি রস সংগ্রহ করিয়া খালি হুজুরে বুঝাই দিতাম। আমার নাম সমর আলী, আমি বিশ্বনাথ মিরসলতানে আইছি জাঙ্গাইল টুকের বাজার। এই খেজুরের রস নেওয়ার লাগি আসলে এই জিনিসটা খুব উপকারী শরীরের লাগি। আমরা আসলে ফজরের নামাজ পড়ে আমরা এখানে আইছি। আমরা সিরিয়াল পাইলাম না, এনে খুব মানুষ জমায়েত আছিল। জমায়েত থাকার কারণে আমরা এখন একটু লেট হয়েছে। এখন গড়ি 8টা বাজে আমরা এই জিনিসটা লইয়া দিলাম, আবার 2বারের মতো ইয়া কি হাদিস শিক্ষা দেওয়াই আমাদের মূল কাজ। এই জায়গা এখানে জমি আছে এতিমখানার আন্ডারে 9.5 একর, 953 ডিসিমিল জায়গা আছে। এই বিশাল জায়গার মধ্যে প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ আবদুল্লাহ আল আসাদ আল আরাবি, উনি একটা এতিমখানা প্রতিষ্ঠা করে গেছেন 1983 সনে। উনি শৌখিন মানুষ ছিলেন, কিছু খেজুরের গাছ লাগাই গেছিলেন। আমরা একজন কারিগরের মাধ্যমে রস নেওয়া শুরু করি 2019 সালে। 19 সালে রস নেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমাদের রস সুস্বাদু হয়, নিরাপদ হয়। আমরা গাছের মধ্যে বাঁশের নেট দিয়ে, বাঁশের বেড়া দিয়ে আমরা বাদুর প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি। আইনের লোকেরাও আইসা দেখে, স্বাস্থ্য বিভাগের লোকেরা আইসা দেখছে, ওনারা নিরাপদই বলছে। আলহামদুলিল্লাহ আমরা এই 5 বছর থেকে খেজুর রস সংগ্রহ করতেছি কারিগরের মাধ্যমে। এই সংগ্রহ করা এবং বিক্রি করার মধ্যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। প্রতি বছরই মাদ্রাসা, এতিমখানা 4 থেকে 5 লক্ষ টাকা প্রফিট করতেছে। এই টাকাগুলি এতিমদের কল্যাণে, গৃহ নির্মাণের কাজে, মাদ্রাসার আনুষঙ্গিক কাজে খরচ হইতেছে। তো আপনারা যারা খেজুর রস সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, শুধু আমাদের এতিমখানার অফিসিয়াল যে নাম্বার 01312 10 62 96, আমি আবার বলছি 01312 10 62 96। খেজুরের রসের কারিগর মূলত 2জন, একজন মেইন কারিগর, একজন সহকারী আছে। এছাড়াও মানুষ বেশি হয়, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য দায়িত্ব
সেই হিসেবে আমি আছি, আমার সাথে আরও 2 জন উস্তাদ, 4-5 জন ছাত্র তারা সহযোগিতা করে। এভাবে আমরা এটা চালিয়ে নিতেছি আর কি। এই খেজুর বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য এই বছর জুন মাসে আমরা 200 খেজুরের চারা লাগাইছি। চারাগুলি আলহামদুলিল্লাহ এখন 1 থেকে 2 ফুট লম্বা হয়েছে। আশা করি আমাদের খেজুরের বাগানের ঐতিহ্য আগামী দিনও ঠিক থাকবে, আল্লাহ পাক ঠিক রাখবে। এটা আসলে খেজুরের রসটা সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত একটা পানীয়। এটা খাইলে একটা ভালো একটা ফিলিংস আসে, ভালো লাগে। এই ভালো লাগার কারণে তারা খায়। যদিও স্বাস্থ্য বিভাগের পরামর্শ হইলো গরম করে খাওয়া, তারপরেও মানুষজন কাছেই খেয়ে ফেলে। আমরাও খাই, আলহামদুলিল্লাহ 5 বছর ধরে খাইতেছি, প্রায় প্রতিদিন খাইতেছি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আশা করি আর সামনের দিকে হবে না, কারণ আমাদের ভালো প্রোটেকশন ব্যবস্থা আছে।